আমি অতটা পারি না, তারপর ট্রাই করেছি। হ্যালো গাইস, সকাল বাজে 6:30। সারা রাত আমার ঘুম হয় নাই, কালকে সারাটা দিন আমি ঘুমাইছি। সো রাসেল ঘুমাইতেছে, চুলায় দিয়ে দিয়েছি। আই থিঙ্ক এটা দিয়ে রুটি ভাজে, আমি যতটুকু জানি। আর এই খুন্তি মনে হয় লাগে রুটি ভাজতে, তো নিয়ে নিলাম। বিয়ের আগে নিজে গ্লাসের পানি নিজে ঢেলেও খাই নাই, আম্মুকে ডাক দিয়েছি, আম্মু পানি ঢেলে দাও, খাবো। ভোর 6টায় উঠে স্বামী রাসেলের জন্য নাস্তা বানাচ্ছেন টিকটকার অনামিকা ঐশী। আগে নিজে পানি ঢেলেও খেতে পারতেন না ঐশী, আর এখন স্বামীর মন জয় করতে ভোর 6টায় উঠে রান্না করতে যাচ্ছেন টিকটকার অনামিকা ঐশী। ঐশীর এমন পরিবর্তন সবাইকে চমকে দিয়েছে। হঠাৎ করেই ব্যাপক পরিবর্তন হয়ে গেছে টিকটকার অনামিকা ঐশী। রাসেলকে খুশি করার জন্য প্রতিদিনই রান্না বান্না করছেন টিকটকার ঐশী। তবে ঐশী কিন্তু এখানে প্রথমবার রান্না করেননি। আলভিকে বিয়ে করার পরও আলভির মায়ের সাথে রান্না করেছিল টিকটকার অনামিকা ঐশী। সেই ভিডিওগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায়। সে সময় আলভির মন জয় করত, আর এখন রাসেলের মন জয় করতে ব্যস্ত টিকটকার অনামিকা ঐশী। বিয়ের পর মেয়েরা অনেকটাই বদলে যায়। ঐশী বলেন, বিয়ের আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই, অনেকটাই বদলে গেছে। মেয়েদের জীবনটাই এরকম। এখন রাসেলের জন্যই সবকিছু বদলে গেছে টিকটকার অনামিকা ঐশীর। এক সপ্তাহ ধরে রাসেল অনামিকা ঐশী দুজনেই অসুস্থ, দুজনেরই ভীষণ জ্বর। তবে জ্বরে কাবু করতে পারেনি অনামিকা ঐশীকে। জ্বর নিয়ে ভোর 6টায় উঠে রান্নাঘরে চলে গেছে অনামিকা ঐশী। প্রথমবার রুটি সবজি বানিয়েছেন রাসেলের জন্য। রাসেল ঘুম থেকে উঠলেই তাকে চমকে দেবেন। এর আগেও রাসেলের মন জয় করতে রান্না করেছিলেন অনামিকা ঐশী। রাসেলের এই ভিডিওগুলো ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা বলছেন, বিয়ের পর অনামিকা ঐশীর পরিবর্তনটা সত্যিই সুন্দর। আগে আলভির জন্য এসব কিছু করতেন ঐশী, তবে সময়ের সাথে সাথে বদলে যায় সবকিছু। এখন ঐশীর জীবনে আলভির কোনো অস্তিত্ব নেই, আছে শুধু রাসেল। ভিউয়ার্স, ঐশীর এই পরিবর্তন আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্টস করুন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।